সাকরাইলে প্রশাসনের বিরুদ্ধে তোপ অগ্নিমিত্রার পোলের প্রশ্ন তুললেন তদন্ত নিয়ে। হাওড়ার সাকরাইলের একটি দলীয় কর্মসূচিতে এসে রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পোল। তার অভিযোগ 8 এপ্রিল তারিখে একটি নাবালিকা শিশুকে নির্যাতনের ঘটনা ঘটলেও প্রশাসন সেটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। 164 ধারা অনুযায়ী এখনও পর্যন্ত নির্যাতিতা নাবালিকা এবং তার মায়ের জবানবন্দি নেওয়া হয়নি, এমনটাই বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার। অগ্নিমিত্রার বক্তব্য, শিশুটিকে লিলুয়া হোমে পাঠানো হয়। হাসপাতালে মা ও মেয়ে দুজনেই উপস্থিত ছিলেন, কিন্তু মেয়েটির মা কিছু বলেননি। এরপরও পুলিশ জানিয়েছে চিকিৎসকের সামনে নাকি মেয়েটি গুরুত্বপূর্ণ অনেক কিছু বলেছে। তিনি প্রশ্ন তোলেন, মায়ের সামনে মেয়েটি কিছু বলছে না, অথচ সে সবটা পুলিশ বলছে, ডাক্তারকে বলেছে, এটা কিভাবে সম্ভব? তিনি আরও দাবি করেন, মেয়েটির বাবার নাম এফআইআরে রেখেছে পুলিশ, অথচ যারা ঘটনার সময় তার সঙ্গে ছিলেন তাদের কারোরই জবানবন্দি নেওয়া হয়নি। বাড়ি থেকে ইটভাটার পথে একাধিক বেআইনি কার্যকলাপ চলে, কিন্তু পুলিশ সেখানে কোনো অভিযান চালায় না। নির্যাতিতার মায়ের দাবি, মেয়ের সঙ্গে নির্যাতনের ঘটনার পর পরিবারকে কিছু না বলেই অভিযোগপত্রে বাবার নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। নির্যাতিতার বাবা সম্পূর্ণ নির্দোষ, পরিযায়ী শ্রমিকের কাজ করে এই পরিবারটি। ভাষাগত বিভ্রাটের কারণে কিছু না বুঝে পুলিশের দেওয়া কাগজে সই করে দিয়েছেন মা। পাশাপাশি আরও অভিযুক্ত হিসেবে নির্যাতিতা নাবালিকা যাদের বর্ণনা দিয়েছে তাদের মধ্যে কেউ ধরা না পড়ে এলাকায় রীতিমতো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, অথচ মেয়েটির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ রেপ ডিটেইন করার কথা বললেও আদতে মূল অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ নির্যাতিতার মায়ের। ঘটনার পেছনে প্রান্তিক সম্প্রদায়ের মানুষ হওয়াকেই কারণ হিসেবে টেনে আনেন বিজেপি নেত্রী। বলেন, ওরা বিহার থেকে এসেছে বলেই কি এরকম ব্যবহার? বাংলায় কি প্রান্তিক হিন্দুরা সুরক্ষিত নন? প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। বিষয়টা হচ্ছে যে সম্পূর্ণভাবে পুলিশ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিশ 8 তারিখে ঘটনা ঘটেছে, আজকে 24 তারিখ, আজ অবধি 164 করায়নি। মেয়েটিকে পাঠিয়ে দিয়েছে লিলুয়া হোমে। মেয়েটিকে যখন হাসপাতালে নিয়ে গিয়েছিল, যেখানে তার মাও ছিল, তার মাকে মেয়ে কিছু বলেনি, কিন্তু পুলিশ বলছে, এই নন্দদুলাল বাবু তিনি বলছে মেয়ে নাকি ডাক্তারবাবুকে বলেছে যে ওর বাবা ধর্ষণ করেছে। এটা সম্ভব? মেয়ে ট্রমাটাইজ, সেই সময়তে ছুঁয়ে মেয়ে মাকে আগলে ধরবে, মা সামনেই রয়েছে, মাকে কিন্তু কিছু বলেনি। বলছে ডাক্তারবাবু স্টেটমেন্ট নিয়েছে যে ওর বাবা করেছে, সেটাই তাকে পক্সো আইন দিয়ে তাকে ধরিয়ে দেয়। এখানে সম্পূর্ণভাবে ষড়যন্ত্র করে কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এবং নন্দদুলাল বাবু এটা অ্যাকনলেজও করলেন যে এই 6 বছরের মেয়েটি কথায় কথায় সে বলেছে যে আমার সাথে এই বদমাইশি করেছে, অসভ্যতামি, সে মোটা করে লুঙ্গি পরে, সেটা নন্দদুলাল বাবু অ্যাকনলেজ করছে। তাহলে তারপরে ভেবে দেখুন কি করে তার বাবাকে অ্যারেস্ট করে। তার বাবা তো লুঙ্গি পরেছিল না, তার বাবা তো মোটা নয়, তার বাবা সেই সময়তে ইটভাটাতে কাজ করছিল। যাদের সাথে কাজ করছিল তার এফআইআরে তাদের নাম রয়েছে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেনি, তাদেরকে একদম জিজ্ঞাসাবাদ করেনি। মানে সম্পূর্ণভাবে কেসটাকে সাজিয়ে আজকে মায়ের 164 হয়নি, বাচ্চার হয়নি, মেডিকেল তো ছেড়েই দিলাম। মেডিকেল যে করে আপনি কি ভরসা করবেন সরকারি হাসপাতালে ডাক্তারদের? পশ্চিমবঙ্গে আরজি করে আমরা দেখতে পেলাম ডাক্তারবাবুর মৃত্যু, মার্ডার, রেপ ধুয়ে মুছে শেষ করে দিল। কিসের ডাক্তারবাবুর মেডিকেল আর এইসব কথা ওনারা আমাকে শোনাচ্ছেন? ওই রাস্তার মধ্যে, ওদের বাড়ি থেকে ইটভাটার রাস্তায় স্থানীয় মানুষরা, আমার কার্যকর্তারা বলছে, সেখানে নেশা, ভাঙ, জুয়ার আড্ডা চলে। কই পুলিশ তো সেখানে গিয়ে কোনো অ্যারেস্ট করেনি, বলছে আমরা ডিটেইন করেছিলাম, জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছি। মেয়েটি বলছে যে রেপ করেছে সে মোটা, সে লুঙ্গি পরে, সেইখানে লুঙ্গি বাহিনী জিহাদিরা ওইখানে বসে ঠেক চালায়, তাকে অ্যারেস্ট করলেন না, তাদেরকে অ্যারেস্ট করলেন না, বাবাকে অ্যারেস্ট করে তুলে নিয়ে গেলেন। যেহেতু গরিব মানুষ, যেহেতু নরম মাটি, যা কিছু করা যায়। আমরা उस दिन हमको बच्चा आया, उन्हें कानते मम्मी मम्मी ये खून बह रहा है हमको। तो इसको पापा का कैसे बेटा खून बह रहा है? तो इसको पापा हॉस्पिटल आया लेके, और हॉस्पिटल से हम लोग कहे कि
जाएगा हॉस्पिटल हम भी। तो कहलिए चलो साथे देखा के चलावेगा बच्चा के। और वो हॉस्पिटल से उतार लिया बाजार में लाके पुलिस ने। कितना उम्र है बच्चा? 6 महीना। तो क्या लग रहा है कि लड़की का उम्र कितना है? 6 महीना के। 6 महीना नहीं 6 साल। 6 साल के। 6 साल? हाँ। तो वो उस दिन जो घटना जब ये जाकर हुआ था वो कहाँ था? वो बच्चा खेलने वाला है तो खेलते रहता है, हम लोग देख पाया नहीं तो कैसे बताएगा हम लोग। अच्छा, नहीं वो क्या ईट भट्टा का था? हाँ, ईट भट्टन मट्टी काज करत रहे, उसको पापा भी हम भी काज करत रहे। अच्छा, तो वो उसके बाद क्या हुआ? उसको बाद आया बच्चा कनते तो कहा कि मम्मी पापा ये खून बह रहा है। तो पापा कहा कि कैसे बेटा तुम नहावो इसको। तो नहाया और कहा कि चलो हॉस्पिटल लेके दिखाने के लिए। अच्छा, तो उसके बाद हॉस्पिटल में जाने के बाद हॉस्पिटल के बाद जाने के लिए बोला डॉक्टर की पुलिस मंगाओ। अच्छा, पुलिस ले गया, अब भर्ती कराया हॉस्पिटल ने। तो टिपा हम नहीं टिपा उपा जानते हैं, टिपा दे दिया अपनी जबरदस्ती ने पुलिस हम लोग के। जबरदस्ती पुलिस टिपा लगा दी? हाँ। अच्छा, तो उसके बाद क्या हुआ पापा का? अब पापा के घर से उठा के लेके चला आया और जेल में लाके भर दिया। जेल में भर दिया? हाँ। काय के लिए क्या लग रहा है कि आपको पति ये किया? नहीं नहीं किया? नहीं। कौन लगता है कौन कर सकता है आपको क्या लगता है? अपना बेटे का कोई कर सकता है? कोई भी नहीं कर सके। तो अभी क्या चाह रहे हैं आप? अभी हमको पति की छोड़ दीजिए, बच्चा को भी छोड़ दीजिए। बच्चा को आप क्या होम में लेके गया? हाँ, होम स्कूल में है दिया, होम स्कूल ने डाला। हमको कहा कि वहाँ ले गया अथी खबड़ा, कहा तुम बस बैठ जाओ, हम बच्चा के लेके आ रहा है। आप रहते कहाँ हैं? गाँव में गया जिला। गया में, बिहार में? हाँ। और यहाँ पर रहते हैं सरकारी? हाँ। ठीक है। পুলিশ তুমি জবাব দাও, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? পুলিশ তুমি জবাব দাও। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।